হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা আছি ঘরে বাইরে বিচ স্টেতে, যেটা রয়েছে লালগঞ্জে। তো লালগঞ্জে বিচ স্টেটা ঠিক দেখতে কেমন আমি আপনাদেরকে দেখিয়েছি। পাশেই রয়েছে বিশাল বড় একটা পুকুর, আর পাশেই কিন্তু অনেক বসার জায়গা রয়েছে, যেখানে বসে আপনি এই গ্রামের সুন্দর পরিবেশকে অনুভব করে নিতে পারেন। আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে শিয়ালদা থেকে আমরা লালগঞ্জ এই ঘরে বাইরে বিচ স্টেতে কী করে এসেছি। চাইলে আপনারা পুরো ভিডিও দেখতে পারেন, আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। তো আমরা তো সবাই ফ্রেশ হয়ে তারপরে ভেবেছি বোটিং করব, তারপরেই খাওয়া দাওয়াটা সারবো। আমরা ওই ক্যাম্প থেকে চলে এসেছি বোট রাইডিং করতে, ঘোষখাল বলে জায়গাটা। তো টোটো করে দিয়ে গেল, আর এই টোটোতেই আমরা ফিরে আবার যাব। তো খুব এক্সাইটেড, চলো আমার সঙ্গে থেকেও আমি দেখাচ্ছি পুরোটা। এই বোট রাইডিং করার জন্য কিন্তু আপনাকে পুরোপুরি নিজের থেকে টাকাটা পে করতে হবে। যে বিচ স্টেতে রয়েছিলেন সেখান থেকে কিন্তু দেবে না, এটা পার্সোনালি নিজেদেরকেই করে নিতে হবে। এই বোট রাইডিংটা করার উদ্দেশ্য হলো, এখানে আপনি বোট রাইডিং করলে আপনাকে অনেকগুলো দ্বীপে ঘোরাতে নিয়ে যাবে, ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে নিয়ে যাবে, খুব অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার হবে। তো সেই জন্যই ভেবেছি যে এই বোট রাইডিংটা তো অবশ্যই করা দরকার। এখন কিন্তু জোয়ার চলছে, তাই জলটা কিন্তু অনেক দূরে এসেছে, আর ভাটা থাকলে জলটা কিন্তু অনেক দূরে চলে যায়। তো যাই হোক, এবার আমরা বোটের সামনে চলে এসেছি, এখন আমরা বোটের মধ্যে উঠবো। ভয় লাগছে, আমরা নৌকায় উঠে পড়ছি এখন, আর যাবো। কথা বলা বন্ধ করে লাভলি, ও মা, বড় লঞ্চ কোথায় আছে? লঞ্চটা কত দূরে গো? হ্যাঁ বলো। ওইগুলো কি পাখি? দেখ ববি, ওগুলো পেছনে, ওগুলো পাখি। এটা গঙ্গা? সমুদ্রের এই ভাগটা এমন একটা ভাগ যেখানে সমুদ্রও রয়েছে, নদীও রয়েছে, আর পাশে তো প্রচুর দ্বীপও রয়েছে। তো দূরে দেখতে পাচ্ছেন ওই যে একটা দ্বীপের কাছাকাছি প্রায় চলে এসেছি, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। সমুদ্র তীরবর্তী অঞ্চলেই দেখা যায় জোয়ার আর ভাটাটা কখন কখন হয়। তো দেখুন জলের উপরে যে ভেসে আছে গাছগুলো, এগুলো নিজেদের অভিযোজন করছে। আর তার সঙ্গে কিন্তু জোয়ার ভাটার কারণে এখানে কিন্তু জোয়ার আছে বলেই জল আছে, আর যখন ভাটা হয়ে যাবে তখন কিন্তু স্থল হয়ে যাবে। তো দেখুন আমরা এখন চলে যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে। সুন্দর বলে গেলে যেমন আপনি পাবেন যে নদীর মাঝখান দিয়ে দুপাশেই জঙ্গল। তো দেখুন জাস্ট অসাধারণ লাগছে এরকম প্রাকৃতিক পরিবেশ। আর এতদিন ওই টিভি মুভিতেই দেখেছি, তো এখন চাক্ষুষ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখুন একদম জঙ্গলের নিচ দিয়ে আমাদের বোটটা চলে যাচ্ছে। এটা কিন্তু কোনো নদী নয়, এটা হলো একটা খাড়ি। অ্যাকচুয়ালি যখন জোয়ার হয় তখন কিন্তু এখানে জল এসে নদীর মতন হয়ে যায়, আবার যখন ভাটা হয় এখানে কিন্তু একদম জল থাকে না, একদম শুকনো হয়ে যায়। অনেকক্ষণ আমরা বোট রাইডিং করার পরে এবার একটা স্থলে চলে এসেছি। তো এটাই হলো লুথিয়ান বিচ, যেখানে আমাদের আসার কথা ছিল। এই যে এইটা বিচ হলো লাল কাঁকড়ার বিচ, দেখতে পাচ্ছেন হয়তো লাল কাঁকড়াগুলো ওই যে খেলছে, ভালো করে দেখলে বোঝা যাবে। এই দেখি, আর সামনে গেলে তো চলে যায়। এই লুথিয়ান বিচটাকে কিন্তু লাল কাঁকড়ার বিচও বলা যায়, কারণ আপনি এখানে এলে লাল কাঁকড়া প্রচুর দেখতে পারবেন। আর যখনই সামনে যাবেন তখনই ওরা দৌড়ে টুক করে গর্তে ঢুকে যায়, সেই জন্য ঠিক করে দেখা যায় না। দেখুন কিছুক্ষণ আগে হয়তো জোয়ার এসেছিল, আর জোয়ারের পরে এরকম পলি পড়ে যায়, আর ভাটার পরে দেখতে কিন্তু এরকম লাগে অনেকটা। ভাটার পরে যখন পলি পড়ে যায় তখন কিন্তু যথেষ্ট রিস্কি হয় জায়গাটা, কারণ প্রচুর পিছল হয়, আপনি হাঁটতে গেলে যখন তখন পড়ে যেতে পারে। তো
তো এই আইল্যান্ডে নিয়ে এসেছিল যে মাঝি ম্যানগ্রোভ অরণ্যতে ঘুরে আমাদের, তারপরে এই যে এই আইল্যান্ডটাতে নিয়ে এসেছে। খুব সুন্দর আইল্যান্ডটা। আর লাল কাঁকড়ার বিচও এখানে, বিচ যেটাকে বলে সেটা কিন্তু এখানে প্রচুর লাল কাঁকড়া ছিল, বাট আমরা যেতেই সব কাঁকড়া ঢুকে গেছে, দেখতেই পাইনি। ফটোতে ওই দেখেছিলাম যখন এই রিসর্টটা বুক করেছিলাম, তো খুব ফটো তুলেছি দূর থেকে, ভালো আসেনি, তো এটাই একটু খামতি। যাই হোক, তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট আইল্যান্ডে। মাঝি অপেক্ষা করে আছে, সাইড সিনেই আছে ওটা, সপ্তমুখী রিভারের যে মুখে না, ওখানে মোহনাটা, ওখানে নিয়ে যাবে, তো ওখানে যাচ্ছি। তো তুমি কিছু বলবে? তুমি কি কিছু বলবে? এখন আমাদের নৌকাটা ওখানে দাঁড়িয়ে আছে, তো ওখানে আমরা যাচ্ছি। তো 2-3 জায়গা আমাদের ঘোরাবে, তো এখানে কিছুক্ষণ দাঁড়ালো, আমরা একটু ভালোই লাগলো, সাদা বালির মধ্যে আমরা লাফালাফি করলাম। এখন নেক্সট কোথায় নিয়ে যায় দেখা যাক। চলো যাচ্ছি। এরপরে আমাদের সপ্তমুখী রিভারে যাওয়ার কথা ছিল, বাট সেটা না জোয়ারের কারণে প্রচুর জল রয়েছে, মাঝি বলেছে যাওয়া যাবে না। তো আমি গুনগুন করে গান করতে করতে এবার অপেক্ষা করছি আমাদের বোট কখন তীরে এসে দাঁড়াবে। এই ট্রলারটা যে দেখতে পাচ্ছেন, এই ট্রলারে করে মাছ ধরতে যায় এই মাঝিরা। মোটামুটি 10 থেকে 15 দিন এরা জলের উপরেই ভেসে থাকে। 10 থেকে 15 দিন পরে ফিরে আসে মাছ ধরে নিয়ে। এই রাইডিংটা হয়ে গেলেই আমরা গিয়ে খাবো। তো খাওয়া দাওয়ায় কিন্তু অনেক কিছু রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। বোট রাইডিং করবো বলেই খাইনি, কারণ খেতে গেলেই টাইম লেগে যাবে, আর বোট রাইডিংটা কিন্তু হবে না, সন্ধে হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই আগেই চলে এসেছি। পাগল হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। তো আজকের মতো আমাদের বোট রাইডিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নেমে যাচ্ছি। আর এই যে এই বাঁধটা রয়েছে, এটা কিন্তু প্রচুর পিছল, সাবধানে নামতে হবে, আর একটু গড়িয়ে গেলে কিন্তু একদম জলের মধ্যে। তো এইখানকার স্থানীয় মানুষরা ওরা কিন্তু সবসময় এই শুটকি মাছটার ওপরেই ওদের জীবিকা নির্বাহ করে থাকে। তো আমি শুটকি মাছের চাষটা কি করে সেটা দেখাবো। আমরা যে বিচের সামনে রয়েছি সেখানে কিন্তু শুটকি মাছের চাষ হয়, তো সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বিচটাতে, যেভাবে এসেছিলাম ঠিক সেভাবে চলে যাব টোটো করে। আমাদের 1 ঘন্টা যেটা রাইড ছিল সেটা 1-1.5 ঘন্টা হয়ে গেছে। পুরো বিচ ঘুরেছি, আর আইল্যান্ড যেটা ছিল সেটা ঘুরেছি। আর যেহেতু ভাটা হয়ে গেছে সেই জন্য যাওয়া হয়নি আর একটু ভেতরে, নালে নিয়ে যেত। তো এখন গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে দেখি সামনের যে বিচটা আছে সেখানে গিয়ে যদি একটু সময় কাটানো যায়, তো দেখছি কি হয়। তো চলো। তো সারাদিন পরে ফাইনালি খেতে চলে এসেছি। তো সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, প্রচুর খিদে পেয়ে গেছে, পেটে হয়তো ইঁদুর দৌড়াচ্ছে। তো খেতে বসে পড়েছি। দেখুন জায়গাটা কতটা সুন্দর, আর হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে যথেষ্ট সুন্দর করে খেতে পারবেন। একদম ফ্যামিলি টাইপের যে খাওয়া দাওয়া রান্না বান্না হয়, আপনাকে সুন্দর করে সার্ভ করে দিয়ে যাবে। তো প্রথমে আমাদের দিয়েছিল আমুদি মাছের ভাজা, তারপর দিয়ে গেছে দুধেশ্বর চালের ভাত, বেগুন ভাজা, করলা ভাজা, আর একটা ফুলকপি আলুর তরকারি। আর বেগুন ভাজাটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এই দুধেশ্বর চালটা কিন্তু এইদিকে শুনেছি খুবই ফেমাস একটা চাল। তো আজকে ফার্স্ট খাবো, তো খেয়ে দেখবো যে এই চালের স্বাদটা ঠিক কেমন। এত কিছু খাবারের মধ্যে এই ডাল কিন্তু বাদ যায়নি। এই ডাল কিন্তু আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবারের তালিকায় পড়ে। সঙ্গে কিন্তু ছিল সর্ষে পমফ্রেট, দেখতেই পাচ্ছেন পমফ্রেট মাছ। আর এইখানে দেখুন বাঁদিকে রয়েছে কাঁকড়ার সাইজটা যথেষ্ট বড়। দেখুন পমফ্রেট মাছটা জাস্ট দেখতে লাভলি লাগছে, একদম লোভনীয়র মতো, আর যথেষ্ট বড়। কাঁকড়ার সাইজটা দেখতে পারেন। আর এই কাঁকড়াটা কিন্তু আপনাকে আগের দিন রাত্রেই অর্ডার করে রাখতে হবে। তো আপনার অর্ডার অনুযায়ী ওরা আপনাকে রান্না করে খাওয়াবে। এত টেস্টি খাবার দেখে খিদের ভাগটা কিন্তু আরেকটু বেড়ে গেছে। তো ঝটপট খেয়ে নিই। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, তো ভেবেছি এখন একটুখানি রেস্ট করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো লালগঞ্জ বিচটা। এরপরে ভিডিওতে থাকছে সেই বিচের পুরো বর্ণনা, তো ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।